সাগর, সাগর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন শুনতে তাহলে। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা, বলেন। সেদিন আমরা আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে আরকি বসেছিলাম। বসে থাকার সময় বিকালে আরকি হঠাৎ করে আলোচনা করতে, করতে আপনার এই লাইফের ব্যাপারে আরকি আসলো। তো সেই সময় একটা বিষয় উঠে এসেছিল, সেটা একটু শেয়ার করছি যে, আমাদের এক বন্ধু মানে বলে উঠল যে, এই আসিফ মহিউদ্দিন তো অনেকটা আ মোহাম্মদের মতোই কাজ করছে। তো তৎপ্রেক্ষিতে আরেকজন প্রশ্ন করলো, "কেন? সে কিভাবে তার মতো কাজ করছে?" তো বলল যে, "নবী কি করছিল? নবী করছিল আ তাদের আ বাপ-দাদা পূর্বপুরুষদের যে ধর্ম বা নীতি ছিল, সেটার সে বিরুদ্ধে গিয়েছিল। দ্যাট মিনস যে পত্তলিকা যে ধর্ম মানে যে কোন বাবারা যে ধর্মে ছিল, তার বিরুদ্ধ আচরণ করে সেটিকে রং প্রমাণ করেছিল মেবি। তো তদ্রুপভাবে আসিফ ভাইও এরকমই কিছু করছে। তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল তার বিভিন্ন বিষয়গুলো নেগেটিভ প্রমাণ করছে। প্লাস হ্যাঁ, ঠিকই তার বলেছে। আমি আমি নিজে এটা অনেক বছর আগে বলেছি যে আমি নবীর সুন্নতকে ফলো করি এবং আল্লাহর সুন্নতকেও কয়েকটা জায়গাতে ফলো করি, নবীর সুন্নতকেও কয়েকটা জায়গাতে ফলো করি। কোন জায়গায় আমি নবীর শুধু সুন্নতকে ফলো করি? নবীর সুন্নতকে আমি ফলো করি বাপ দাদার ধর্মকে সমালোচনা করা, এই দিক দিয়ে আমি নবীর সুন্নতকে ফলো করি। আর আল্লাহর সুন্নতকে কোন দিক দিয়ে ফলো করি? আল্লাহ একজন নাস্তিক, আমিও একজন নাস্তিক, এই দিক দিয়ে আমি আল্লাহর সুন্নতকে ফলো করি। যাই হোক ভাই। কিন্তু একটা বিষয় পার্থক্য, সেটা হচ্ছে নবী একটা আলাদা ধর্ম প্রবর্তন করেছিলেন, যেটা এখনো আপনি করে পারেন নাই বা জানি না ভবিষ্যতে কি হবে। এটা নিয়ে আসলে আমি তো ভাই বিভিন্ন আর বিষয়ে আমি তো ভাই কোনো সুগার মামি পাই নাই। সুগার মামি পাইলে হয়তো আমিও। আসলে আমরা আমরাও হয়তোবা কোন ধর্মের দিক থেকে আমরা আছি। কিন্তু হয়তোবা ওইভাবে এখনো অন্ধবিশ্বাস হয়তোবা আমরাও কেউ আছি। আমরা যারা বন্ধুরা আছি, তারাও যে সবাই নাস্তিক সেটা বলব না। বাট আমরাও কোন ধর্মের অন্ধবিশ্বাস থেকে এখনো বের হইতে পারি নাই। কিন্তু মানে আমরা যে সার্কেলটা আছি তারা উগ্র না। যে ওই যে কথা বললে বা বিপরীত কিছু বললে যে ওই যারা বলেন না আপনারা কল্লা ফেলায় দেবো, এরকম না। জাস্ট আলোচনা করি। তার প্রেক্ষিতে আরেকটা বিষয় আসলো যে যে মানুষ শ্রেষ্ঠ জীব। সে তার বুদ্ধি খাটিয়ে একটা জিনিস গ্রহণ করতেই পারে, ত্যাগ করতে পারে। আর আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি কারো ক্ষতি না করে আমার যা ইচ্ছা আমি করতে পারি। ইভেন আমি কারো ক্ষতি না করে আমি আমার রুমে বসে আমি যদি নেগেটিভ কথা বলি, গুও খাই, তাতে মনে হয় কেউ আমাকে মাথা ফাটানো উচিত না। কিন্তু কোন একটা গোষ্ঠী তারা এমনভাবে চালায় যে না, তাদের যা আছে তা ব্যতীত অন্য কিছু করলেই তারা মারো। এইটা থেকে আসলে কখন বা কোনদিনও পৃথিবী বেরিয়ে আসতে পারবে কিনা? অনেকে আছে হিন্দু ওই যেমন ইন্ডিয়া থেকে অনেকে আছে না, হিন্দু থেকে মুসলিম হয়েছে, তারা কিন্তু ইন্ডিয়ায় বসবাস করছে। তাকে কেউ মেরে ফেলছে বলে এরকম ঘটনা আছে কিনা আমি জানি না। কিন্তু বাংলাদেশে দেখা যায় মানে সবই করা যাবে, কিন্তু মুসলিম ধর্ম ত্যাগ করে বের হয়ে আসলে তাকে আর মানে বাঁচিয়ে রাখা যাবে না। এইটা থেকে কি আসলে ভাই বের হয়ে যাওয়ার কি কোনো সুযোগ নেই? এটা ইসলাম থাকলে তো ভাই এখান থেকে বের হওয়া দুষ্কর। এই জন্যই তো ইসলামকে সমালোচনা করে এমন অবস্থা করতে হবে যেন তারা এই বিধানগুলা পরিবর্তন করতে বাধ্য হয়। আমাদের দেখেন সারা পৃথিবীব্যাপী কিন্তু এখন ইসলামের খুবই জোরে সোরে সমালোচনা হচ্ছে গত কয়েক দশক ধরে। হ্যাঁ, এবং এই অনলাইনটা বিশেষ করে অনলাইনটা আসার কারণে কিন্তু এই বিষয়গুলো অনেকের কাছে বেশি খোলসা হয়েছে। এবং খুবই কঠোর সমালোচনা হচ্ছে সারা বিশ্বব্যাপী এখন। এই কারণে মুমিনরা অনেক চাপে পড়ছে আসলে। এবং বিভিন্ন ইউরোপ আমেরিকার যে মুমিনরা তারা কিন্তু এখন বলে যে ভাই ওগুলা এই বিধানগুলা পুরনো, ওগুলা এখন আর আমরা মানি না। এইটা কিন্তু বলে তারা। হ্যাঁ, তারা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অনেক। পরিবর্তন করতে এমনকি বিবর্তন তত্ত্ব অনেক মুমিন তারা বিবর্তন তত্ত্ব বিশ্বাস করে। হ্যাঁ, এরকম আমি পাইছি অনেক। এখন তো ভাই এটা এবং তো আমার কাছে মনে হয় যারা যে বর্তমানে ধর্মের বিভিন্ন বলি আওড়াচ্ছেন, তাদেরও কি মনে হয়, আমার কাছে মনে হয় তারাও অনেকেই বুঝতে পারছে এটা রং। কিন্তু তাদের হয়তোবা অন্য কোনো সুবিধার জন্য বা ইনকামের পথ বন্ধ হয়ে যাবে বলে এখন ওইটাকে প্রকাশ করছে না, ওইটাই ধরে আছে। হ্যাঁ, এখন দেখেন একটা মানুষ যদি মনে করেন 20 বছর ইনভেস্ট করছে একটা বিষয়ের উপর, হ্যাঁ 20টা বছর, কত পরিশ্রম, কত সকালবেলা ঘুমের থেকে উঠতে ইচ্ছা করে না, জোর করে ঘুমের থেকে ওইটা নামাজ পড়ছি 20 বছর। এখন যদি হ্যাঁ, 20 বছর পরে এসে যদি শুনি যে এই ভাই কি রং। করলাম, হ্যাঁ
মানে মনে করেন সকালবেলা ঘুমের থেকে শীতের কালে উইঠা ঠান্ডা পানি দেয়া অজু কইরা গেছি হুম। নামাজ পড়তে। কত কি যে ভাই কষ্ট রে ভাই, কি যে ভাই কষ্ট, হ্যাঁ? পাশে ছিল বউ, বউরে রাইখা সকালবেলা ঘুমের থেকে উইঠা মনে করেন ল্যাপের ভিতর থেকে বাইরে গেছি মানে নামাজ পড়তে। এই জান্নাতে যাবো এই আশায়। এখন এত বছর পরে এসে শুনি মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় মনে করেন হুজুরে পিটায় পিটায় পড়াইছে এই পাবলিক রে, হ্যাঁ, থাপড়ায় থাপড়ায় মনে করেন দাঁতের এই পাশের দাঁত ওই পাশে গেছে, ওই পাশের দাঁত এই পাশে আসছে, এমন থাপড় দিছে। এই সারাদিন ধরে সকাল থেকে শুরু করে 16 ঘন্টা পড়ছে, মুখস্থ করছে কোরআন। এই বেটা যদি এখন মানে 20 বছর পড়ালেখা করে এসে যদি শুনে যে গত 25 বছর আমি ইনভেস্ট করলাম যে কামে, এটা মানে ছিল শূন্য, এটার কোনো ইয়া নাই, হুম। তাহলে এই বেটাই সবই বা তো ভাই চলে যাবে। ভাই এই বেটাই বা কি করবো কন, এই বেটার তো আসলে কিছু করার নাই, তাই না? হ্যাঁ, সে মনে করছে আমি জেনারেল লাইফে পড়তাম তাহলে একটা চাকরি বাকরি পাইতাম। এখন এই লেভেলে পড়ার কারণে না পারতে চাকরি করছে, না পারছে ইমামতি ছাড়তে। হ্যাঁ, তাহলে তারও তো পেট চালাইতে হবে, তারও তো একটা ফ্যামিলি তো নিশ্চয়ই আছে। ইসলাম যদি ধর্ম যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো তার পেটেও লাথি পড়বো। মনে করেন সারা হ্যাঁ, হ্যাঁ, দুনিয়ার মানুষ অমুসলিম হয়ে গেল, এখন তার তো পেটে লাথি, তাই না? সে কোরআন হাদিস কারে স্বাভাবিক। জানাজা দিব কারে, আর কোরআন খতম দিব কোথায় বলেন? এই মাদ্রাসার কথা ব্যক্তিতে আরেকটা কথা আসলো, একটু মানে মনে পড়লো, একটু বলি। আমি তো আসলে এই ধর্ম সম্পর্কে আমার খুবই কম ধারণা ছিল। আপনার লাইফ শোনার পরে কিছু, কিছু জানতে পেরেছি। আমার এক বন্ধু বলেছিল যে ক্ষমা নিয়ে ওদের ধর্মে অনেক বিভিন্ন আয়াত আছে। যে ক্ষমার বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছে, এবং সে একটা পর্যায়ে যেয়ে বলছিল যে মানে আল্লাহর কাছে চাইলে যেকোনো কিছুই নাকি ক্ষমা করে। এই বিষয়টা কি, এই বিষয় সম্পর্কে আসলে অ্যাকচুয়ালি ইসলামে কি বলে ভাই? যে ক্ষমা, সবকিছু ক্ষমা পাওয়া যাবে? হ্যাঁ, ইসলামে বলে সবকিছুর ক্ষমা পাওয়া যাবে। এমনকি যদি আপনি একটা গণহত্যা কইরা গিয়া যদি বলেন সরি আল্লাহ ভুল হয়ে গেছে, আর করব না, তখন আল্লাহ মাফ করে দিবে। ভাই তাহলে দেখেন তো আমার এই চিন্তা ভাবনা ঠিক আছে কিনা, এবং এই শুধুমাত্র এই ক্ষমা, এই ক্ষমার মানে যেকোনো কাজ করলেই ক্ষমা পাবে, শুধুমাত্র এই কারণেই কি মাদ্রাসায় বলৎকার হয়? কারণ ওরা কিন্তু জানে যে আমি এটা করলেও ক্ষমা হয়ে যাবো। এটাই কি একদম মানে একদম মাদ্রাসায় বলৎকারের মানে এই একটাই কারণ কি যথেষ্ট না যে আমি বলৎকার করলেও ক্ষমা পেয়ে যাবো? তো এর থেকে আর কোনো কারণ লাগে মনে হয়? একদম ভাই, একদম হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে, আপনার মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, সরিষা দানার মতো ঈমানও যদি থাকে, আপনি কখনো জাহান্নামে প্রবেশ করবেন না, মানে সরাসরি ড্যাং ড্যাঙায় জান্নাতে চলে যাবেন। তার মানে এটা তো চিন্তা একটা করেন ভাই। ভয়ঙ্কর কথা, তাই না? এটা তো ভয়ঙ্কর। আবার একটা হাদিসে আছে ৯৯ জন মানুষকে খুন করছে, ৯৯টা খুন করছে, ৯৯টা খুন কইরা সে এক পাদ্রীরে গিয়ে জিজ্ঞেস করছে, এক মানে হুজুরে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমি কি জান্নাতে যাব? আমি ক্ষমা চাইলে কি আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? হুজুরে কইছে, হুজুর বা পাদ্রী, সে কইছে যে তুমি তো ৯৯টা খুন করছো, তুমি তো জাহান্নামে যাবা। এই কথা কইছে, বেড়ার কাছে মাথা নষ্ট হয়ে গেছে, ওই বেড়ারে দিছে মানে খুন করে, ওরও খুন হ্যাঁ, ওই হইতেছে। বেড়ার মাইরে দিছে। মাইরা দিয়া তারপরে সে ড্যাং ড্যাঙ্গায় হাঁটতেছে, হাইটে হাইটে বাসায় যাচ্ছে। And বাসায় যাওয়ার পথে তার আবার মৃত্যু ঘটতেছে। মৃত্যু ঘটার সময় সে কইতাছে যে হে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, হ্যাঁ। এখন ক্ষমা পেয়ে গেল। আল্লাহ নাকি ফেরেশতা পাঠাইছে দুইটা, এন্ড দুই ফেরেশতা এসা তর্ক তর্ক বিতর্ক করতেছে, আচ্ছা এটা কি জান্নাতে নেবো নাকি জাহান্নামে নেবো, কোন দিকে যাইবো, এটা কি করবো আমরা? তো ওইখান থেকে আল্লাহ নাকি কয়ে দিল যে এই বেটায় জান্নাতি, কারণ শেষ মুহূর্তে সে একটা খুন করছে, তাও সে জান্নাতি যাবে, কারণ শেষ মুহূর্তে সে ক্ষমা চাইছে। তাহলে ভাই ওই যে চিন্তা করেন। 100টা যে মানুষ মরলো, ওদের কি হবে ভাই? ওরা কি গাঙ্গের জলে ভাইসা আসছে? মানে এটা কোনো কথা? তাইলে যারা বলে যে ধর্ম পালন করার ফলে মানুষের মনুষ্যত্ব উদয় হবে এবং সে পাপ কাজ থেকে বিরত থাকবে, কিন্তু কই? তা তো হলো না তো। হ্যাঁ, এবং একটা টোটকা পদ্ধতি দিয়া দেওয়া হইলো যে তুমি হজ করে আসো, হজ করে আসলে তুমি সারা জীবন যে আকাম কুকাম দুর্নীতি করছো, মানুষের গরিবের টাকা মেরে খাইছো, এগুলো সব ধুয়ে যাবে, তাই না? হজ থেকে যখন মানুষ ফেরত আসে তখন তো মানুষ নবজাতক সন্তানের মতো, নবজাতক শিশুর মতো ফেরত আসে, তার সব পাপ ধুয়ে যায়। এখন যদি এক লোক, যে এইগুলোই তো বাংলাদেশের দুর্নীতির যে আখড়া, পাকিস্তান যে দুর্নীতির আখড়া, আফগানিস্তান যে দুর্নীতির আখড়া, ভাই এগুলোর তো একটা মানে অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে
যে একটা মানুষ দুর্নীতি সারা জীবন 2 নম্বরই করে ঘুষ খায়, সে বাড়ি গাড়ি করে, পরে একটা মাদ্রাসা করে দেয়, একটা মসজিদ বানায় দেয়, তারপর শেষ বয়সে গিয়ে একটা আলহাজ লাগায় নেয় নামের সাথে। তাইলে ভাই এই রকমের একটা সিস্টেম, যে সিস্টেমের ভিতরে এত বড় গলদ যে এই কাম করলে তার সব পাপ ধুয়ে যাবে, তাহলে তো মানুষ এটারে ব্যবহার করবেই, তাই না? অবশ্যই। এবং এই কথাটা দিয়ে আরেকটা কথা মনে পড়লো, এই যে আমাদের এখানে পাগলা মসজিদ নামে একটা জায়গা আছে, নাম শুনছেন কিনা? প্রতি 3 মাস পর পর এখানে কোটি কোটি টাকা পাওয়া যায় মানে এই দান বাক্সে। এই টাকাগুলো কে দেয়? আপনার কি মনে হয় কোন একজন দিন মজুর বা সঠিক পথ বা খেটে খাওয়া মানুষ তার সৎ উপার্জন থেকেই কোটি কোটি টাকা দান করতেছে? না, পাগলা অসম্ভব। মসজিদের নাম মানে শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, আমি জানি এগুলা। আহ, আমিও তো কিছুদিন আগে পত্রিকাতে দেখলাম একজন লোক যে প্রশ্নপত্র ফাঁস করতো, হ্যাঁ, হুম, বিসিএস এর হুম। প্রশ্নপত্র সে বিক্রি করতো মানুষের কাছে। এখন সেই বেটা বিরাট মুসল্লি ভাই, বিরাট মুসল্লি, সে এলাকায় মসজিদ করছে, মাদ্রাসা করছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ভাই হ্যাঁ। বিভিন্ন ওই যে মাজার-টাজার মসজিদ-টসজিদে দান করে, বিয়েতে দান তার করে। তার ফেসবুকে ঢুকলে খালি নামাজের ছবি, এখানে নামাজ পড়ে, সেখানে নামাজ পড়তেছে, গাছের উপরে উঠে নামাজ পড়ে, প্লেনের উপরে উঠে নামাজ পড়ে, মানে নামাজ ছাড়া তার কোনো ছবি আমি পাইতেছি না খুঁজা। কি একটা পরহেজগার মানে ব্যক্তি রে ভাই, হ্যাঁ। আর এই যে এই ব্যক্তিটা যে এই যে যে এত মানে ধার্মিক, এত যে সৎ, মানে এটা তো তার কাম দেখে তখন তারা জিজ্ঞেস করলো, সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো যে এই যে প্রশ্নপত্র বেচে যে তুমি টাকা ঘুষ নিচ্ছ মানুষের থেকে, এই টাকা দিয়ে তুমি কি করছো? বলে সব টাকা আমি মসজিদ এবং মাদ্রাসাতে দান করে দিছি, আমার কাছে আর কিছু নাই, সব টাকা আমি দিনের স্বার্থে দান করে দিয়েছি। ভাই পাপ মুক্ত এখন হয়ে গেছে। পাপ মুক্ত হয়ে গেল। তো ভাই মানে কি বলবো বলেন, এগুলা তো আসলে এই এই যে দুর্নীতির যে চক্রটা, সেই চক্রটার একটা প্রধান অংশই তো এটা, যে পাপ মুক্তি। আচ্ছা, এই আর একটা বিষয় বলি, পূর্বের কথাটা যে বলৎকারের বিষয়টা। এটা আসলে মানে একটা মানে সব ধর্মের বিষয়টা বাইরে রাখার পরও এটা কেমন লাগে যে তোর সেক্স করতে ইচ্ছা করছে, তুই বিয়ে কর। না পারিস তুই ওই যে নেগেটিভ যে জায়গাগুলো আছে তুই ওই যে পতিতালয়ে যা। এটা বাচ্চা মানুষরে তুই এটা করতেছিস, এবং মানে যেখানে সর্বোচ্চ ধর্মীয় একটা স্থানে, আমি ধর্ম মেনে নিলাম সব ঠিক আছে। এখানে কোন রকম বিন্দুমাত্র তার সামাজিক ভয়ও কাজ করছে না, প্লাস স্থানীয় ভয়ও কাজ করছে না, এবং পরকালেরও কোনো ভয় কাজ করতেছে না তার কাছে। যদি পরকাল হ্যাঁ, থেকেও তোর থাকে, নাই ঠিক আছে, তোর যদি যদি থেকেও এত থাকে, কেড়ে ওঠে, তোর হাত তো আছে রে ভাই, তুই হাত দিয়া মানে কাম সার, তাই না? তাহলে হাত মানে দিয়া কাম কতটা সেরালা। এবং আমার কাছে কি মনে হয় ভাই, এখন যারা এই ছাত্র বলত্যাগ করতেছে, এরাও কি একটা সময় হয়তো বা তাদের মানে দ্যাট মিনস হুজুরদের দ্বারা পথকৃত হইছে, এরকম কি হইতে পারে মনে হয়? অনেকেই হয়েছে, অনেকে মানে হয়তো সরাসরি ধর্ষিত হয় নাই, কিন্তু অনেকে কিন্তু নানাভাবে আছে, হ্যাঁ, অ্যাবিউসড হইছে। হাতটা দিচ্ছে, টিপ টুপ দিছে, এরকম অনেক। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাকেও ছোটবেলা মানে তার করছিল, অ্যাবিউজ করছিল। আমার অনেকগুলা পরিচিত মানুষজনই আছে যাদেরকে ছোটবেলা অ্যাবিউজ করছিল। হয়তো কয়েকজনকে একেবারে রেপই করছে, আবার কয়েকজনকে অ্যাবিউজ করছে। এগুলো তো ভাই খুবই ঘটনা। আহ, কিন্তু এখানে আবার আরেকটা যে বিষয় আছে, যেটা হাদিসে যেটা লেখা আছে, কেউ যদি লুতি কর্ম করে, মানে লুতি কর্ম বলতে বোঝায় যে এই যে পুরুষ ছেলে ছেলে এইটা করা, হ্যাঁ, এটা যদি কেউ করে, তাহলে যে করে এবং যার সাথে করা হয় উভয়কেই হত্যা করতে হবে, এটা হাদিসে লেখা আছে। এখন এই যে এই হাদিসগুলা তো মারাত্মক রকমের ক্ষতিকর হাদিস। কারণ হচ্ছে, মনে করেন এক হুজুরে রাতের বেলা পোলারে নিয়ে করলো, কইরা তারপরে এই হাদিসটা দেখাইলো, দেখা কইলো যে তুই যদি কাউরে কস, তাহলে কিন্তু আমিও মরম, তুইও মরবি, হ্যাঁ, তোরও ও রাইট, রাইট। তোরও শেষ, আমিও শেষ, হ্যাঁ, দুইজন একসাথে যাবো। এইটা, এই হাদিস দেখায় দিলে কিন্তু আর কোনো বাচ্চা ভয়ে কাউরে কিছু কইবো না, তাই ভয় না? বলবে না কিছু। কারণ হচ্ছে হুম। এই হাদিসে পরিষ্কার ভাবে লেখা, যে করে এবং যার সাথে করা হয় উভয়কেই হত্যা করতে হবে। ভাই উভয়কে কেন হত্যা করতে হবে? যার সাথে করছে সে তো এমন তো হইতে পারে সে জোর জবরদস্তি করে করছে। এটা এই হাদিসের অবশ্যই ভিতরে হতে লেখা পারে। নেই কেন? এটা তো হাদিসে লেখা নেই। তাহলে এখানে লুত জাতির কর্ম আছে, এবং যে করে যার সাথে করে উভয়কে উভয়কে হত্যা করতে হবে, এইটুকু পর্যন্ত লেখা আছে। এটা আমার জানা এখন ছিল না। এটা তাহলে শুভঙ্করের ফাঁকে কত বড় একটা গোঁজামিল হয়ে গেল। কত বড় এই একটা যে এমন মানে তো ভয়ঙ্কর জিনিস দিয়া দিছে হাদিসের ভিতরে। এটা তো এই জিনিসের কারণে যে কত ভয়ঙ্কর, বরং ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এটা তো
হয়তো মোহাম্মদ নিজেও এবং এটা এর বুঝে নাই। কারণেই তাহলে কিন্তু সিংহভাগই চাপা থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম সকালবেলা যদি এই হাদিসটা কেউ দেখায় তাহলে তো ওই পোলা তো ডরেই কাউরে কিছু কইব না, বাপ মায়েরও কিছু ডরেই কইব বলবো না, না। তাই না? সে ভাববো এটা তো তাহলে আমার উপরে আইবো, মানে জিনিসটা তো আমার উপরে আইবো। এবং ওই আচ্ছা, সময় তো আসলে বাচ্চারা এত কিছু ইয়াও করতে পারে না, তারা এক না, না, ধরনের অপরাধ বোধেও ভোগে, তাই না? বাচ্চাদের সাথে যখন এটা করা হয় বাচ্চারা তো বুঝতে পারে না যে এটা কার দোষ, এটা কি হুজুরের দোষ না আমার দোষ। এরকমের আমার একটা দোষ আমার। কনফিউশনের ভিতরে তারা পড়ে যায়, তাদের মানসিক অবস্থা ঠিক থাকে না সেই সময়। এই রকমের পরিস্থিতিতে এই হাদিসগুলো তো আসলে মারাত্মক ভয়ঙ্কর। যাই হোক, সাগর ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আপনি কি আর কিছু বলবেন? না ভাই, না, অন্য কোনো আর বিষয় নাই। ঠিক ঠিক আছে, আছে ভাই, কথা বলে ভালো লাগলো। থাক, বিদায় করতে। হ্যাঁ। ঠিক আছে সাগর ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা।